তৌবা ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটা হচ্ছে আরবি একটা শব্দ যার অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। কুরআনুল কারীমে রব্বুল আলামিন তাওবা নামে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কুরআনুল কারীমের ৯ নম্বর সূরা। এই সূরার মধ্যে ৩ জন সাহাবীর তৌবা কবুলের কাহিনী রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই ৩ জন সাহাবী বিনা ওজরে অলসতাবশত তাবুক যুদ্ধে যাওয়া থেকে তারা নিজেদেরকে বিরত রেখেছিলেন। পরবর্তীতে রব্বুল আলামিন ওই ৩ জন সাহাবীর সাথে অন্যান্য সকল সাহাবীদেরকে ৫০ দিন পর্যন্ত কথা বলতে নিষেধ করে দিয়েছিলেন। অবশেষে ওই ৩ জন সাহাবী তাদের অপরাধ বুঝতে পেরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা করেছিলেন। আল্লাহ পাকও তাদের তৌবাকে কবুল করে নিয়ে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, গুনাহের প্রতি আমার আপনার আকর্ষণ কম বেশি আছে, গুনাহ করার যোগ্যতা আমাদের আছে, কিন্তু আল্লাহর আরও একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা। এই ফেরেশতাদেরকে গুনাহ করার কোনো যোগ্যতাই আল্লাহ পাক দেন নাই। গুনাহ জিনিস কি তারা বুঝেই না, কারণ তারা সব সময় তৌবা, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল এগুলো করার মাধ্যমেই তারা তাদের সময়গুলোকে ব্যয় করতেছে। কিন্তু আল্লাহর আরও একটা সৃষ্টি হচ্ছে নবী এবং রসুলগণ। তারাও নিষ্পাপ, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় তারা মাসুম। এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। কারণ সকল নবী এবং রসুলগণকে কন্ট্রোল করেছেন স্বয়ং আল্লাহ। কিন্তু আমরা যারা মানুষ, গুনাহের প্রতি আমাদের আকর্ষণ আছে। আমাদের চিরশত্রু, চিরদুশমন ইবলিস, সে আমাকে দিয়ে আপনাকে দিয়ে সব সময় গুনাহ করাতে চায়। ইবলিস আমাদের চাইতে বুদ্ধিতেও অনেক বেশি, বয়সেও অনেক বড়। ইবলিস আমাদেরকে দিয়ে গুনাহ করাতে পারলে ইবলিসের লাভ আছে নাকি নাই? আমার ভাইয়েরা, আমরা যখন গুনাহ করে ফেলব, গুনাহ করার পরে আমরাও যদি অনুতপ্ত হয়ে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আল্লাহ রব্বুল আলামিন তার নিজ গুণে আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ভুল করে ভুলের উপর অবিচল থাকা এটা হচ্ছে শয়তানের স্বভাব। কিন্তু ভুল করে ভুলের উপর অবিচল না থাকা, তৌবা করে ফিরে আসা, এটা হচ্ছে প্রকৃত মুমিনের স্বভাব। এটা হচ্ছে আদম নবীর স্বভাব। ইবলিস ভুল করেছিল, ভুল করে সে ভুলের উপর অবিচল ছিল। এই জন্য আল্লাহ পাক তাকে ফেরেশতাদের লিডার থেকে শয়তানদের লিডার বানিয়ে দিয়েছেন। আর আদম নবী তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুলের উপর অবিচল থাকেন নাই, বিধায় আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে রব্বুল আলামিন অর্ডার দিয়ে বললেন, আমার ফেরেশতারা তোমরা সবাই আমার নবী আদমকে সেজদা করো। সবাই অর্ডার পাওয়ার পরে আদম নবীকে সেজদা করলো, কিন্তু ইবলিস আদমকে সেজদা করলো না। তখন রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বলল, ওরে ইবলিস, কিসের জন্যে, কি কারণে তুই আমার অর্ডারকে মানলি না, আদমকে সেজদা করলি না? তখন ইবলিস যুক্তি দাঁড় করিয়ে বলেছিল, ওগো রব, ওগো মালিক, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। স্বাভাবিকভাবে আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে প্রজ্বলিত হওয়া, আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে পতিত হওয়া। আনা খয়রুম মিন, আমি হলাম তার চাইতে উত্তম, সুতরাং আমি কেন তাকে সেজদা করব? ইবলিস আল্লাহর অর্ডারকে অমান্য করলো, অদ্যতপূর্ণ আচরণ করলো, অহংকার করলো। এই জন্য রব্বুল আলামিন ও ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। জান্নাত থেকে যখন ইবলিস বিতাড়িত হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে একটা অ্যাপ্লিকেশন করেছিল। কি অ্যাপ্লিকেশন করেছিল? আল্লাহ কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা আরাফের 14 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। ইবলিস তখন অ্যাপ্লিকেশন করে রব্বুল আলামিনের কাছে বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ওগো রব, ওগো মালিক, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দান করেন, অবকাশ দিয়ে দিন,
আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ইবলিসের ফরিয়াদকে কবুল করে নিয়ে জানিয়ে দিয়েছিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত আমি অবকাশ দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত অবকাশ পাওয়ার পরে সাথে সাথে সে আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, ওগো রব, ওগো মালিক, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওগো মালিক, যে আদমের কারণে আজকে আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, সেই আদম এবং তার সন্তানদেরকে আমি সিরাতে মুস্তাকিমের পথে চলতে বাধা প্রদান করব। শুধু তাই নয়, সেই ইবলিস আরও চ্যালেঞ্জ করে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তখন ইবলিস চ্যালেঞ্জ করে বলেছিল, ওগো রব, ওগো মালিক, যেই আদমের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, সেই আদম এবং তার সন্তানদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে, সামন দিক থেকে, এক কথায় চতুর্দিক থেকে আমি ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে গুনাহে লিপ্ত করাবো, জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে চলে যাব। তখন রব্বুল আলামিন ইবলিসকে বলেছিল, ওরে ইবলিস, তুই ভালো করে শুনে রাখ, আমার বান্দাদেরকে তুই ধোঁকা দিয়ে দিয়ে, কুমন্ত্রণা দিয়ে দিয়ে পাপের কাজে লিপ্ত করাবি, জাহান্নামের কিনারায় নিয়ে চলে যাবি। কিন্তু আমার ওই পাপিষ্ঠ বান্দা যদি ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই পাপিষ্ঠ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইবলিস ভুল করেছিল, ভুলের উপর অবিচল ছিল। এই জন্যে তাকে রব্বুল আলামিন ফেরেশতাদের লিডার থেকে শয়তানদের লিডার বানিয়ে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুলের উপর অবিচল ছিলেন না। এই জন্যে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে রাখলেন এবং বললেন, জান্নাতের যত নাজের নিয়ামত রয়েছে সমস্ত নাজ নিয়ামত তোমরা উপভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তীও তোমরা হয়ো না। আল্লাহ পাক নিষেধ করে দিলেন। কিন্তু ইবলিস যেই দিন থেকে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, সেই দিন থেকে তার শয়তানি মিশন চালু করে দিয়েছিল। ইবলিস ধোঁকা দিয়ে দিয়ে, কুমন্ত্রণা দিয়ে দিয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল এবং ওই গাছের ফলও পর্যন্ত আস্বাদন করালো। এরপরে রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে তারা শত শত বছর পরে, শত শত বছর ধরে ক্রন্দন করলেন, চোখের পানি ঝরালেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। অবশেষে রব্বুল আলামিন তাদেরকে তওবা কবুলের একটা দোয়া শিখিয়ে দিলেন। বললেন, তোমরা এই দোয়াটি পড়ে তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কি চমৎকার দোয়া রব্বুল আলামিন শিখালেন। রব্বানা যালামনা আনফুসানা, কি চমৎকার অর্থ। আল্লাহ পাক বললেন, ওগো আদম, তোমরা দুইজনে পড়ো, তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা, ওগো রব, ওগো মালিক, আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের প্রতি যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। এই দোয়াটি যখন আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর কাছে করলেন, রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে তাদের উভয়েরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক আগের চাইতে বহু গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যে আদম আলাইহিস সালামের স্বভাব আমাদের হওয়া লাগবে।
ভুল করে ভুলের উপর অবিচল থাকলে চলবে না, তৌবা করে ফিরে আসতে হবে। যদি আমরা তৌবা করতে পারি, আল্লাহ পাক নিজ গুণে আমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকেও মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা মানুষ, ভুল তো আমাদেরই হবে। মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, কুল্লু ইবনে আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, পাপ আমাদের দ্বারা হবেই। কিন্তু আল্লাহ পাকের প্রিয় হাবিব বলছেন, পাপ করার পরে ওই ব্যক্তি যদি অনুতপ্ত হয়, তৌবা করে ফিরে আসে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, ভুল হয়ে গেলে ভুলের উপর অবিচল থাকা যাবে না। আমাকে আপনাকে অবশ্যই গুনাহ হওয়ার সাথে সাথে তৌবা করে ফিরে আসতে হবে। যদি আমরা ফিরে আসতে পারি, আল্লাহ পাক নিজ দায়িত্বে আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে তার প্রিয় বান্দাদের কাতারে কবুল করে নেবেন। পড়ছি আমিন।